الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد. إن الحمد لله اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো প্রতিপালক নাই, কোনো নিয়ন্ত্রক নাই, কোনো রক্ষাকারী নাই, কোনো হিসাব রক্ষাকারী নাই, কোনো মৃত্যুদাতা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো পুনরুজ্জীবিতকারী নাই। আল্লাহ তাআলা আবার আমাদের জাগিয়ে তুলবেন। কোনো সমবেতকারী নাই, কোনো বিচারক নাই, কোনো ন্যায় বিচারক নাই, কোনো পুরস্কার দাতা নাই, কোনো শাস্তিদাতা নাই। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন কেউ তাকে গোমরাহ করতে পারে না। আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন কেউ তাকে হেদায়েত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা আমাদের মালিক, রব এবং ইলাহ, ইবাদতের যোগ্য একমাত্র। এবং আমি সাক্ষ্য দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত নবী ও আবেদ। আল্লাহ তাআলা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা হিসাবে এবং তার প্রত্যেকটা গুণাবলীর উপর ভিত্তি করলে অদ্ভুত আল্লাহ তাআলা। তার কোন সমকক্ষ নাই। তিনি যে বিশাল দুনিয়া, একের পর এক দুনিয়া, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এগুলার আকার আকৃতি আমাদের ধ্যান ধারণার বাইরে। তিনি যে বিভিন্ন বৈচিত্র্যের সৃষ্টি করেছেন, বিভিন্ন বিচিত্র সৃষ্টি, লক্ষ লক্ষ কোটি কোটি, অদ্ভুত। তিনি যে সংখ্যা, সৃষ্টির সংখ্যা সৃষ্টি করেছেন তা অসংখ্য। তার সৃষ্টিকারী হিসাবে যে সিফাত, গুণাবলী, সেটারই আমরা বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। একটা জীবনে, আরেকটা জীবনে, আরেকটা জীবনে একটা গুণাবলীর উপর আমরা বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। তো সেই সৃষ্টিকর্তার, সেই পালনকর্তার, লালনকর্তার, প্রতিপালকের, নিয়ন্ত্রকের, পরিকল্পক এর প্রশংসা করি আমরা, যার প্রশংসা করার যোগ্যতাও আমাদের নাই, তারপরেও আমরা প্রশংসা করি। আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। তো আপনারা আজকে বলবেন এরপরে।
এর আগে যারা বলেছেন নাসরিন বেগম, নাইমুর রহমান সাহেব, ম্যাডাম ইশরাত জাহান, ম্যাডাম নাসরিন, নাইমুর রহমান সাহেব, ম্যাডাম ইশরাত জাহান, মুন ইসলাম, ফারুকুল ইসলাম, শাহনাজ, আজকে বলবেন উম্মে সালমা, আকলিমা আক্তার, হেলালুন নাহার, আল মামুন শেখ, রুবি, দিলরুবা সুলতান। তো শুরু হবে ইনশাআল্লাহ উম্মে সালমা থেকে। আনমিউট করে নিবেন, তারপরে উম্মে সালমা আমাদের উদ্দেশ্যে কিছু তার শিক্ষণীয়, তার শিক্ষা তালিমের হালকা থেকে। আপনারা কোত্থেকে ধারণা পেয়েছেন আমি জানি না, যারা ধারণা পেয়েছেন, আমি সূরা লাহাবের কথা কখনোই বলি নাই যে সূরা লাহাবের শিক্ষণীয় বিষয় থেকে আপনারা বলবেন, সেটা কখনোই বলি নাই আমি। জি, উম্মে সালমা। আসসালামু আলাইকুম। আমি আসলে সঠিক করে দিন তারিখ মনে নাই, তবে সম্ভবত 2.5 বছর হবে ইশাদ মিসের দাওয়াতে তালিমে হালকার সাথে জয়েন হয়েছি। তো যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, সেই হিসাবে নামাজ, ভালো মন্দ, আত্মীয়তার সম্পর্ক, ইসলাম যেগুলি বলছে সেগুলির সাথে আমি সম্পৃক্ত। তবে আমি তালিমে হালকা আসার পরে যেমন নিয়ত সম্পর্কে জ্ঞান অর্জন, এরকম করে কখনোই নিয়তকে চিন্তা করি না যে নিয়ত কিভাবে নিয়ত করতে হয়, নিয়ত করলে কি হয়, এটা কখনো জানি নাই। এত গভীরভাবে কখনো দেখি নাই, এটাকে চিন্তাও করি নাই। সেটা আমি এখান থেকে পাইছি। ধৈর্য ধারণের একটা বিষয় থাকে, কোনো কিছু সহ্য করছি, কিন্তু সেটা যে এত মানে ইসলাম যেটাকে এত গভীরভাবে দেখছে, এটার যে এত ফল, এটা পাই নাই। এটা আমি শিখছি। বারবার তওবা করা, এটা তো আমি কোনোদিন চিন্তাই করি নাই। একটা কিছু করলে, ছোট হোক বড় হোক, গুনাহ হোক, অনেক কিছুই করি চলার পথে, বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয়, সবার সাথে। কিন্তু সে যে বারবার তওবা করা উচিত, বা বারবার তওবা করলে আল্লাহ খুশি হয়, বা এটাই নিয়ম, এটা ইসলাম এরকম তো সহজ করে দিচ্ছে, এটা আমি জানতাম না। এটা আমি এখান থেকে শিখছি। আর একটা হচ্ছে ক্ষমার মানসিকতা, যে তোমার অন্তর থেকে ক্ষমার মানসিকতা তৈরি করতে হবে, এটা আমি এখান থেকে শিখছি। অধিক পরিমাণে মৃত্যুর চিন্তা, এমনকি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এখন আমার অন্য ধরনের চিন্তা আসে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি আমার পুরা জীবনেও এরকম করে চিন্তা করি নাই যে আমি কি করতেছি, আমি কি এর জন্য পৃথিবীতে আসছি, আমার কি করা উচিত, আমি তো চলে যাব, আমি কি নিয়ে যাচ্ছি, এরকম করে চিন্তা ছাড়া আমি কখনোই করি নাই। যেটা আমি তালিমে হালকা আসার পরে এটাকে এই চিন্তাটা করছি। আমার খুব রাগ কোনো কিছুতে, আমি খুব নিজেরে খুব যে কোনো একটা কাজ দিলে সেটা খুব 100 করতে চাই, এবং কেউ না করলে আমার খুব রাগ হয়। কিন্তু এখন আমার এটা আমি, এখনো অনেক রাগ আছে, তারপর আমি অনেক নিয়ন্ত্রণ করে ফেলছি। কিংবা রাগ উপরে দেখাইলো, ভিতরে আর রাখি না। ওইটা একদম আমার নিজেরটা বলতেছি আর কি, আমি এটা একদম একদম শেষ করে ফেলছি। রাগ আর এখন আমার মাঝে আমি রাখতেই চাই না। যে রাগ যেহেতু শয়তানের প্রথম অস্ত্র, সেটা এই বিষয়টা আমার জানা ছিল না। মুসলমান রাগ করবে না এইটুকুই জানতাম, কিন্তু এর ক্ষতি যে এত ব্যাপক, এটা আমি বুঝতে পারি নাই। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে অন্যের জন্য দোয়া করা। দোয়া আমি আগেও নামাজে করছি, আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার বাবা মা, এরকমই। কিন্তু এই দোয়ার জন্য একদল ফেরেশতা থাকবে, তাদের কাজ শুধু আমাকে দোয়া করা, এটা আমি জানতামই না। এমনকি আমি যে হুজুরদের কাছে কোরআন শরীফ পড়া শিখছি, কি আমার বাবা মা, কি আমার জ্যাঠা জেঠি, খুব কাছের যারা আমাকে বড় করছে, তাদের মুখেও কোনোদিন আমি এটা শুনি নাই। এটা এখন আমি রাস্তায় গেলেও একটা ভিক্ষুক দেখলে বা যে কোনো মানুষ দেখলে, অসুস্থ, সাথে সাথে আমি দোয়া করি, যে আমি জানি আমার জন্য একজন ফেরেশতা এসে দাঁড়া থাকবে এবং সে আমার জন্য দোয়া করবে। তারপরে পরিবারকে পূর্ণ ইসলামের দিকে ডাকা। যেহেতু এখন আমি মেয়ে, আমার 2টা সন্তান আছে এবং আমি একটা পরিবারের অংশ। আমি, আমার ঘরে যেন কোনো ছবি না থাকে, আমার শোপিসে কোনো পুতুল না থাকে। আমার বাচ্চাদেরকে প্রত্যেক কথায় যেটা আল্লাহ করছে এটা আল্লাহর জন্য করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, ঘর থেকে বেরোলে কি করতে হবে, এইভাবে যে পরিবারকে পূর্ণ ইসলামের দিকে ডাকা, আমি বলতে বলতে এটা হবে, এটা আমি এখান থেকে শিখছি। আরেকটা হচ্ছে, কোথাও গেলে সবসময় চিন্তা করতাম এই ঘরের জন্য এই জিনিসটা কিনলে কেমন হবে, এটা সুন্দর কোথায় লাগালে কি হবে, বা ভালো একটা পোশাক, ভালো একটা কিছু, মানে আসি নামাজের সময় যে নামাজটা পড়লাম বা না পড়লে না পড়লাম, বিষয়টা এরকম পর্যায়ের মধ্যে ছিল একটা সময় আর কি। সেটা 2013 সাল পর্যন্ত। এরপর থেকে যখন ভালোভাবে নামাজটা ধরলাম, কিন্তু তালিমে আসার পরে এইগুলি মনে হইলে মনে হয় তো এগুলি তো দুনিয়ার জন্য করতেছি, তাহলে আল্লাহর জন্য কি করলাম, আমি তো সে পাঠাইলো। যতটা সম্ভব এখন চিন্তা করি আর কি,
যে কোত্থেকে যেন চিন্তাটা আসে, স্যার সারাক্ষণ মনের ভিতরে একটা বিষয় সারাক্ষণ ঘুরপাকে খেতে থাকে। তারপরে আরেকটা বড় বিষয় ছিল যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এটা এবং এটা করলে কি হবে, তোমার হায়াত বাড়বে এবং তুমি জান্নাত পাবা। বিশাল দুইটা বড় বিষয়। আমার হায়াত যদি 2.5 বছর আগে শেষ হয়ে যেত, আমি যদি মারা যেতাম, আল্লাহ যদি আমাকে নিয়ে যেত, তার যদি হুকুম হতো, তাহলে তো আমি এগুলো জানতামই না। এবং এখনো যতটুকু আমি জানতে পারছি এর মধ্যেও আমি আসতে পারতাম না। তাহলে হায়াত আমার জন্য, ন্যাক হায়াত আমার জন্য খুব জরুরি একটা জিনিস। সেখানে আমার আত্মীয়তার সম্পর্ক আমাকে বজায় রাখতে হবে। এবং কোথায় রাখতে হবে, যার সাথে আমার ভালো সম্পর্ক আছে তো আছেই, যার সাথে নাই তার সাথে আমার হাত বাড়িয়ে দিতে হবে। এটা আমার জানা ছিল না। সম্পর্ক রাখতে হবে এই পর্যন্ত জানতাম, কিন্তু সেটা এত গুরুত্বপূর্ণভাবে এবং যে আমাকে চায় না তার কাছে আমি হাত বাড়িয়ে দেবো এরকমটা জানতাম না। তারপরে নামাজ সম্পর্কে সচেতনতা, নামাজের সময় হয়েছে নামাজ পড়লাম, কিন্তু যে নামাজ ছুঁড়ে ফেলে দেওয়া হবে, যে নামাজে আমার কোনো মনোযোগী থাকবে না, এবং সূরাগুলির অর্থ কি হবে, যেমন আসর আমি অনেকবার পড়ছি, স্যার আপনি যখন পড়াইছেন এবং এটা বাংলা তর্জমা যখন আপনার কাছ থেকে আমি শুনছি, তখন আমি চিন্তা এটার মধ্যে এত কিছু আছে, সময়ের কসম, এটা আমি পড়ছি, কিন্তু আমি কোনোদিন এটার ভিতরে যে এত কিছু থাকতে পারে গভীরতায়, এই ক্লাস আমি পড়ছি। এই যে এই বিষয়গুলিও অনেক করছে। আরেকটা জিনিস যে আমার মাঝে মাঝে মনে হইলে শরীর কাটা দিয়ে যায়, যে একটা লোক সুবহানাল্লাহ বলাতে বলছে সে কেন আমার থেকে এক এক স্তর উপরে জান্নাতে আছে, সে আমার থেকে একটা সুবহানাল্লাহ বেশি বলছে, তাহলে তো আমার দুনিয়াতে অনেক সময় আছে এই সুবহানাল্লাহ বলার। আমি অন্য কিছু না করে সুবহানাল্লাহটা বলি কমপক্ষে, এটা তো আমি পারি ইচ্ছা করলে এটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের, আল্লাহ তাকে পাঠাইছে প্রেরিত রসুল হিসাবে, এবং সে আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে সে 1400 বছর পিছনে। কিন্তু তার কাজটা যে এখন আমাদের চালিয়ে যেতে হবে, এবং এটা যে একটা কাজ, এইটাই আমি আমার পুরা জীবনেই, স্যার আমি 40 বছর জীবনেই জানি নাই, এটাই সবচেয়ে বেশি আমি জানছি। এখন যেমন আজকে আমি শিশু শ্রেণীর ক্লাসের রেজাল্ট দিছি, রেজাল্ট আমার দেওয়া হয়েছে, আমার হেডমিস্টার আমাকে ডাকছে যে মিস আপনি দুটা কথা বলেন। সেখানে আমি বললাম যে আপনার বাচ্চা কি রেজাল্ট করছে সেটা ঠিক আছে, অনেক ছোট, এখন তো ওর 5+ বয়স, ও কি নৈতিকতা শিখলো, বাম হাতে খাতা দেয়, ও ডান হাতে যেন দেয়, বিসমিল্লাহ বলে যেন শুরু করে। আপনি নিজে নামাজ পড়বেন, বাচ্চাকে শেখাবেন, মোবাইলে যেন সে অনৈতিক কিছু না দেখে সেটা খেয়াল করবেন। আমি চিন্তা করলাম আমার তো এই সুযোগটা আছে এখানে, মা সমাবেশ হয়, সেখানে 50টা মা আসে। আমি জানি দাওয়াত দিলে হয়তো অনেকে দাওয়াত নেয় না, নিবে না জানি, কিন্তু আমি শিক্ষক হিসাবে কথা বললে অনেকেই শুনবে যে মিস কি বলছে। তো আমার যেহেতু এই সুযোগটা আছে, তো আমি অন্তত একটু বলি, তাহলে হয়তো আমার কিছুটা হইলো দাওয়াতের কাজ হবে। এটা আমার জানাই ছিল না। আমি হয়তো, আমার মাও জানে না, জন্য সেইভাবে বলে নাই, তার মতো করে চলে গেছে। বা আমার যারা বয়োজ্যেষ্ঠ ছিল বা আমি যাদের সাথে চলতাম তারাও জানতো না, হয়তো জানতোই না আমার মতো। এই বিষয়গুলি আমি তালিমে হালকা এসা শিখছি। এজন্য স্যার আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, এবং আল্লাহর কাছে বলি আপনাকে আল্লাহকে নেখায় দারাজ করুক, এবং আরো যেন ধৈর্যশীল হইতে পারি, সম্পূর্ণ রাগ যেন নিয়ন্ত্রণ করতে পারি, এবং আমার পরিবারকে যেন ইসলামিক, আমার পরিবার প্রতিবেশী আমার কাছের আত্মীয় তাদেরকে যেন নিয়ে যেতে পারি। এবং ইসরাত মিসকে আমি অনেক দোয়া করি। তা সে বলছে বিদায়, দাওয়াত দিচ্ছে বিদায়, আমি এই দাওয়াতে আসতে পেরেছি। এবং সবচেয়ে প্রথম হচ্ছে যে আল্লাহকে আমি, আল্লাহর প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ যে সে আমাকে এখানে আনার একটা সুযোগ করে দিছে। আসসালামু আলাইকুম স্যার। জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়ের। আমি আহ, সময় নির্ধারণ করে দিয়েছিলাম, কিন্তু আমি থামাতে পারি নাই। এত সুন্দর শিক্ষা। আমার লিস্টে 16টা এসছে, তো আমি পুরা তো দোহরাতে পারবো না। পরে যদি সময় হয় এগুলোর উপরে আমি কিছু হয়তো সময় পেলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, ভরপুর কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এরপরে আহ আকলিমা আক্তার। ষোলোটার মধ্যে 6টাও যদি একজন অর্জন করতে পারে এটাই যথেষ্ট। আকলিমা আক্তার। আকলিমা আক্তার আছে? ওকে। হেলালুন নাহার। কই, হেলালুন নাহার তো মিস করার পাত্রী না।
কোথায় গেল? হুম, আচ্ছা, দেখি পরে যদি চলে আসে। এরপরে আল মামুন শেখ, তুমি কি বলবা? ও একটু জি স্যার। কথা কম বলে। ভেরি গুড, বলো। স্যার আমি মানে অনেক কয়টা পয়েন্ট এককভাবে ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম বলবো, কিন্তু কিছুক্ষণ আগে যিনি একজন বললো, তো তিনি বেশিরভাগই অবশ্য আমার পয়েন্টের সাথে মিলে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি অসুবিধা মূলত নাই তো, কোনো আচ্ছা অসুবিধা নেই। তিনটে পয়েন্ট উপস্থাপন করতে যাচ্ছিলাম। হুম, তো আমি পূর্বে যদিও ইসলাম সম্পর্কে ধারণা ছিল, নামাজ সম্পর্কে ছিল, কিন্তু আহ নামাজের বাইরে যে অনেক কিছু গুনাহ সম্পর্কে ধারণা এটা ছিল না। তো আমি তালিমে এসে সর্বপ্রথম জানতে পেরেছি শিরক এই গুনাহ সম্পর্কে, যেটা আমি কল্পনাও করিনি যে এটার ভয়াবহতা কতখানি। আর দ্বিতীয়ত, আগে জানতাম যে হ্যাঁ নামাজ পড়া লাগবে, পড়তাম, কিন্তু নামাজ যে কিভাবে সুন্দর হবে বা মনোযোগ বৃদ্ধি পাবে, এটা আনবো কিভাবে, এটা আমি তালিমে এসে জেনেছি। আর তালিম থেকে আমি সবচাইতে বেশি জেনেছি এই বিষয়টা যে এই তালিম থেকে ইহকাল এবং পরকাল সম্পর্কে মোটামুটি একটা প্রাথমিক জ্ঞান পেয়েছি, এবং আমি যদি এখানে লেগে থাকি আশা করি ভবিষ্যতে আরো কিছু জানতে পারবো। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, নামাজ পড়লে যেমন অন্যরকম একটা শান্তি আসে, তো সেক্ষেত্রে তালিম আমি অনেকবার লক্ষ্য করে দেখছি যে তালিমে থাকলে ধৈর্যটা বৃদ্ধি পায়। এটুকু স্যার, আর বাদ বাকি অনেক পয়েন্ট ছিল, কিন্তু কিছুক্ষণ আগে যিনি বলেছেন ওনার সাথে মিলে গেছে। আর আপনাকে ধন্যবাদ, কারণ আমি একটা জিনিস ভাবলাম যে আপনার সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু তারপর এটা কিভাবে সম্ভব, আপনি আমেরিকাতে থাকেন আর আমি গ্রামে থাকি, অথচ আপনার দাওয়াতে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কবুল করেন, আমি ভরপুর কবুল করেন আল্লাহ তাআলা। নামাজের বাইরে গুনাহ হতে পারে। মানুষ সাধারণত কি করে, নামাজ যে যারা পড়ে তাদের কথা বলছি, তারা মনে করে আমি নামাজ পড়ছি তো এই তো নেকি কামাই করছি, এরপরে বাইরের জীবনটা আমার নিজের খেয়াল খুশি মতো আমি কাটাবো। এখানে আল্লাহ এবং আল্লাহর নবীর কি এখতিয়ার, এই একটা ধারণা আর কি, যে আমি যেভাবে ইচ্ছা কাটাবো। আমি তো নামাজ পড়ছি, কিন্তু ইসলাম হলো 24 ঘন্টার জীবন ব্যবস্থা। আমরা পদাঙ্ক অনুসরণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা হলো ইসলাম। শিরক সম্বন্ধে বলেছে, কত বড় একটা দিক, যেটা সম্বন্ধে মানুষ জানে না এবং প্রতিনিয়ত করতে থাকে। না জানলে কেমন করে বুঝবে যে এই কাজটা আমি করছি এটা তো শিরক, এই কথাটা আমি বলছি এটা তো শিরক, এই কথাটা আমি মনে করছি এটা তো শিরক, ইত্যাদি ইত্যাদি। তো এলেম থেকে সেই জ্ঞানটা আমরা অর্জন করতে পারি। নামাজের সৌন্দর্য সম্বন্ধে, মানুষ নামাজ পড়ে, এরপরে আবার নামাজের সৌন্দর্য আবার কি জিনিস, এই ধারণাটা নাই। তারপরে দুনিয়ার সম্বন্ধে ধারণা, আখেরাত সম্বন্ধে ধারণা বলতে যেটা আল মামুন শেখ বুঝিয়েছে, সেটা হলো যে দুনিয়ার মূল্য কতটুকু, আখেরাতের মূল্য কতটুকু, এই দুটার পার্থক্যীকরণ। আখেরাত যে অতুলনীয়, অতুলনীয়, দুনিয়ার এক একটা মুহূর্ত আখেরাত, অনন্ত আখেরাত কিনতে পারে, অনন্ত আখেরাত কিনতে পারে। দুনিয়ার সীমিত জীবন দিয়ে আমরা অনন্ত আখেরাত কিনতে পারি। হয়তো এই ধারণাটাই দিতে চেয়েছে। তো ৪টে ৫টা কথা আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে আমরা যাব রুবির কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া, আমি তো এই 2025 সালের রমজান থেকেই আপনার তালিমে জয়েন হয়েছি উম্মে হাবিবা ইলাপার মাধ্যমে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি এত সুন্দর একটা প্রোগ্রামে জয়েন হতে পারি। আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলা থেকেই নামাজ পড়ি, মানে আমি ক্লাস 3 থেকেই নামাজ পড়া শুরু করছি, কিন্তু পড়তাম বাদ দিতাম। তারপরে 19 সাল থেকে আমি মনে হয় না জানতে পক্ষে আমি নামাজ কাজা করেছি মনে হয় না। করোনা থেকে আর কি, করোনা থেকেই তো নামাজ পড়ছি 5 ওয়াক্ত।
ওইভাবে তসবিহ তাহলিল দোয়া এগুলো কিন্তু আমি পড়িনি। মানে আমি ওইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, যেটুকু মানে ফরজ ওটুকু করতাম, যেমন আয়তাল কুরসিটাই পড়তাম, তারপরে বাকি যেগুলো দোয়া এগুলো কিন্তু পড়তাম না। আমি তালিমে এসে আপনার মাধ্যমে আপনার কাছ থেকে যেটুকু দোয়া এবং তসবিহ তাহলিল আপনি যেটুকু পোস্ট করেছেন এবং বলেছেন, আমি সেইটুকু সর্বোচ্চ চেষ্টা দিয়ে মুখস্থ করছি, এবং আমি যেদিন থেকে জানছি সেদিন থেকেই আমি আমল করা শুরু করছি। একদিনও আমি মানে মিস করিনি, হয়তো সকালে না পারলেও দুপুরে কিংবা রাত্রি যে কোনো সময় আমি আমল করবই। আমি আমার দুটো বাচ্চা, 2 টাইমে স্কুল, আমি 4 ঘন্টা 3 ঘন্টা আমার হাঁটা লাগে পথে, 2 ছেলের আনা নিয়ে আমি পথে যতক্ষণ যাব আমি আমি সেই দোয়াগুলো, ইস্তেগফার, তারপরে আপনি যেগুলো বলেছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি এইটাও মানে একদম কন্টিনিউ পড়ার চেষ্টা করি এবং পড়িও। যেগুলো আসলে আমি এই তালিমে না আসলে পারে এইটা আমার হয়তো কোনোদিন এইটা আমি হয়তো করতে পারতাম না, এটা আমি পড়তে পারতাম না যদি আমি না তালিমে না আসতাম। তো আমরা তো এমনি ব্যস্ত মানুষ, মহিলা মানুষ, বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি, রান্না বাড়া, আমাদের তো আর বাহিরে তো যে এইভাবে শেখার কোনো সুযোগ নেই যারা সংসার করি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা ঘরে বসে, ঘরে নিজের বিছানায় বসে কিংবা চেয়ার টেবিলে বসে আমরা যে এত সুন্দর একটা কথা শুনতে পারি, আল্লাহর নামটা শুনতে পারি, এতে মানে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আসলে শেষ করতে পারবো না। আমার যে এত ভালো লাগে, আমি তো মানে আমি যেদিন মানে সবসময় ফিল করি যে আসলে ইলাপার আল্লাহ নেখার ধান করুক, এলাপার জন্য আমি সবসময় মানে সবসময় দোয়া করি। আর আমি আল্লাহর কাছে দোয়া করি যে ভাইয়ার হায়াতটা যেন বাড়িয়ে দেয়, আল্লাহ বরকত দেয়, আল্লাহ যেন ভাইয়ার মুখ থেকে আমরা আরো অনেক দিন এইরকম সুন্দর কথা, আল্লাহর কথাগুলো যেন শুনতে পারি। আমি আমি আসলে কি বলবো যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া একমাত্র তার ইবাদতের মাধ্যমেই তো আদায় করতে হবে। আর আমি আসলে এই গত 2 মাস যাবত একটু সমস্যার মধ্যে আছি, তারপরেও আমি যদি আগের অবস্থায় থাকতাম হয়তো আমি এর থেকে খারাপ অবস্থায় চলে যেতাম। কিন্তু আমি এখন এমন অবস্থায় আছি যে আমি একমাত্র আল্লাহ ছাড়া মানে আমার আর কোনো ইলাহ নেই, এটা একেবারেই কি মানে এমন ভাবে করি যে একমাত্র আল্লাহর উপরে আমার ভরসা, মানে ধৈর্য আর ইমানের সাথে আল্লাহর কাজে যদি অবিচল থাকি তাহলে বিজয় আমার আসবেই। এটা আমার ভিতরে একটা এসেছে এই তালিমের মাধ্যমে। তো বেশি সময় তো বলা যাবে না, বলতে গেলে তো অনেকগুলা কথাই বলা যাবে, বলতে ইচ্ছে করে। আহ, তো ভাইয়া কি বলবো, আমি মানে নিজেকে যে নিজে নিজের কাছে খুব প্রাউড ফিল করি যে আমি এত সুন্দর একটা প্রোগ্রামে জয়েন হতে পারি। আমি অনেকের চেষ্টা করছি ভাইয়া, কিন্তু আমি আমি কাউকে জয়েন করাতে পারি না। আমি ফোন দিয়ে বলে দিই যে এখন জয়েন হও, আমার তালিম শুরু হয়েছে, এখন জয়েন হও, দুটো কথা শোনো। কি কথা বলে তুমি একদিন শোনো, মানে ফোন দিয়ে বললেও আমি জয়েন করাতে পারি না। এটা জানি না, হয়তো আল্লাহ তার বলে যে কি বলবো, যে হেদায়েতের মালিক তো আল্লাহ, হয়তো তাদের হেদায়েত দিচ্ছে না, তাই আমার কথা সেইভাবে তারা গ্রহণ করতেছে না। হ্যাঁ ভাইয়া, আহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া, শুক্রিয়া আদায় করে তো শেষ করা যাবে না। তো কবুল আমি করেন। মানে খুবই খুশি আনন্দিত যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমি প্রত্যেকদিন জয়েন হই। হয়তো আমার যদি কোনো পার্সোনাল কিংবা নেটে কোনো সমস্যা না থাকে আমি মিস করি নে, আমি মিস করার ইচ্ছা নেই আমার। তো আমরা ফজর নামাজ তো পড়ি, ফজরের নামাজের পরে তো আমি কিছু সময় তসবিহ তাহলে করতে করতে আমার সময় চলে এসে যায়। আমি ওইটুকু সময় হয়তো আমি রান্নার কাজে কিংবা তরকারি কাটছি শুনতে পাচ্ছি ঘরে বসেই, এটাই একটা বড় নিয়ামত না, অনেক বড় পাওয়া। রাত্রি শুতে যাচ্ছি, 10টা বাজছে, আমি শুতে যাচ্ছি, আমি শুয়েও বিছনায় শুয়েও কিন্তু আপনার এই আল্লাহ তাআলার কথাগুলো আমার কানে আসছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই আর কি। আবার আবার যদি সুযোগ হয় আরেকদিন আরো কিছু কথা বলবো। তো আমার ইনশাআল্লাহ তো আল্লাহ ইল্লা তাআলা বিল্লাহ। সহজ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা কবুল করেন, ভরপুর কবুল করেন এবং তৌফিক বাড়িয়ে দেন। কবুলিয়াত, আল্লাহ তাআলা কবুলিয়াত যে কত বড় জিনিস,
কবুল করলে পরে আল্লাহ তাআলা সহজ করে দেন, এবং তখনই সম্ভব হয়, সবচেয়ে কঠিন কাজ সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল না করলে পরে সবচেয়ে সহজ কাজ মানুষ করতে পারে না, ডাকলে পরেও জয়েন করে না। তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের আত্মীয় তারা পর্যন্ত হেদায়েত পায় নাই, তারা পর্যন্ত হেদায়েত পায় নাই। নবীরা ডেকেছেন, নবীরা দাওয়াত দিয়েছেন, সব নবী তো দাওয়াত দিয়েছেন, এবং অনেক নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা। দুটো সংখ্যা পাওয়া যায়, দুটো সংখ্যা কিভাবে আমি জানি না। 1,24,000 শুনি, 2,24,000, এরকম অনেক সংখ্যার সংখ্যা কি সেটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এরকম নবী কিয়ামতের দিন উঠবেন, আহ, এরকম নবী বেহেশতে যাবেন, যার পিছনে একজনও থাকবে না, একজন উম্মত থাকবে না। কারো পিছনে গুটি কতক, কারো পিছনে আরেকটু বেশি, কারো পিছনে আরেকটু বেশি, এরকম। তো নবীরা, কি বলে, নূহ আলাইহিস সালাম, আলেমরা বলেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর। তখন আয়ু অনেক বেশি ছিল। 82 থেকে 85 জন দাওয়াত কবুল করে, 82 থেকে 85, 950 বছর। এবং হিসাব করে বলেছেন আলেমরা যে গড়ে গড়ে 12 বছরে একজন দাওয়াত কবুল করেছে। আমরা কেউ এখানে 12 বছর দাওয়াত দিই নাই, তাও তো আমাদের কথায় আসে, মানুষ শোনে। এটা হলো আখরি নবীর, শেষ উম্মতের, যে তাদের মধ্যে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, তাদের উপরে মেহেরবান হয়েছেন। সেটার কারণে আল্লাহ তাআলাই তৌফিক দিয়ে দেন আমাদের, আমাদের গুনাহগার বান্দাদের ডাকে। এটাই অনেক। দু একজন যে শোনে, আমি ডাকতে থাকবো, আমার কাজ হলো ডাকা। এই শুনবে কিনা সেটা আমার হাতে না, কিন্তু আমি ডাকলাম কিনা এটার জন্য আমি দায়ী থাকবো। আল্লাহ তাআলা কবুল করেন। আমি একটার উপরেই আমি বললাম। আমার কাছে লিস্ট করা 6টা কথা এখানে আছে, তার মধ্যে একটার উপরেই আমি বললাম। আহ, আচ্ছা, আবার আমি জিজ্ঞেস করি, যদি থেকে থাকে, এসে থাকে, আকলিমা আক্তার আর হেলালুন নাহার, এই দুজন বাদ গিয়েছেন। আমি একটু ব্যস্ত ছিলাম, তো ও, এখন নো প্রবলেম। সুযোগ পেয়েছি। হ্যাঁ, আমি প্লিজ প্লিজ। জেনেছিলাম যে আবু লাহাব থেকে সূরা লাহাব থেকে আমি কি শিখলাম সেটা বলতে হবে, বা ওরকম সেটা থেকে বিস্তারিত বহু কিছু আমি জেনেছি। এই সূরাটা খুবই সহজে রপ্ত করা যায়। আমি ছোটবেলায় সবারই মুখস্থ হয়ে যায়, সেরকম আমারও হয়েছে আলহামদুলিল্লাহ। তখন থেকে জেনেছিলাম যে ভয়ঙ্কর একটা কথা, যে আবু লাহাবকে দাও দাও আগুনে কি নিক্ষেপ করা হবে। এই সূরাটা পড়ার পরে এইটুকু জানতাম। কিন্তু এই তালিমি হালকায় এত বিস্তারিত, এত ইতিহাস জেনেছি, যেটা আমি ভাবতেও পারিনি যে এই একটা সূরার পিছনে এত কাহিনী, এত কিছু জড়িত আছে। আলহামদুলিল্লাহ যে আমি ওইসব জেনেছি। আবু লাহাব প্রচন্ড জেদি, অহংকারী, হিংসুটে ছিল, বলার অপেক্ষা রাখে না। তিনি অন্যের কষ্টে খুশি হতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অত্যাচার করেছিলেন চাচা হয়েও। তারপরে আবু লাহাব একটা অভিশপ্ত নাম, এই নামটা মনে হয় আর পৃথিবীতে আর কাউকে রাখা হয়নি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে প্রতিফলিত হবেই। আমি একটু ব্যস্ত আছি। তো নিজের ছেলেদের বাঁচাতে তিনি কত কিছু ব্যবস্থা করেছিলেন রক্ষা করার জন্য, সেই আগুনের ব্যাপারটা। তো আবু লাহাবের মেয়ে ইসলাম ধর্ম কবুল করেছিল, তবুও সে হেদায়েত পায়নি। তবুও সে তার পিতা হয়ে হেদায়েত পায় নাই। সে হেদায়েত চায় নাই আল্লাহর কাছে, এবং আল্লাহ তাআলা তাকে দেয় নাই। সর্বশেষ শিক্ষা পেয়েছি, কোরআনের প্রতিটি আয়াত সত্য। খারাপ চরিত্রের মানুষ দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। তাই আমাদের উচিত উত্তম চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলার হুকুম মেনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে চলার চেষ্টা করি, এবং অন্যকেও পরামর্শ দেওয়ার চেষ্টা করি, পরামর্শ করি। এটুকু থাক। আমি এখন রওনা দিব একটা জায়গায়। ওকে, ওকে।
আসসালামু কোরআনের আলাইকুম। বাণী ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা কবুল করেন। কোরআনের বাণী সত্য, কোরআনের বাণী ভবিষ্যৎবাণী, ভর্তি ভবিষ্যৎবাণী ওর মধ্যে। চারটে তো আমি উল্লেখ করেছি, বড় বড় আলেমরা আরো উল্লেখ করতে পারবেন, আরো ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করতে পারবেন। প্রত্যেকটাই প্রতিফলিত হয়েছে বা হবে। এবং আল্লাহর কথা হক, সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হক, সত্য। ইসলাম হক, সত্য। তো যদি আরেকজন যিনি মিস করেছেন, যদি থেকে থাকেন, এসে থাকেন এর মধ্যে, আকলিমা আক্তার। আকলিমা আক্তার, ওকে। তো ৬ জন হয়ে গেল, তার মধ্যে একজন আসতে পারে নাই। তো কেউ যদি বলতে চান, এখন তো যা সময় আছে আমাদের হাতে, প্রায় ৫ মিনিট মতো সময় আছে, যদি কেউ বলতে চান। আসসালামু আলাইকুম নানা। ও হ্যাঁ, দিলরুবা সুলতান। দিলরুবা সুলতানকে ডাকার আগে আমি এদেরকে ডাকছিলাম যারা আসে নাই। দিলরুবা সুলতান বাকি আছে, রাইট। ওকে। আসলে উম, আপারা যা বললেন বা ভাইয়া ওই মামুন ভাইয়া, এরপরে আর কিছু বলার মতো নেই। তালিমে যা শিখেছি, তবুও মানে আমি যেটা ভেবেছিলাম তার বাইরে আমি একটু বলি, আমার ইচ্ছা করছে তাই। আসলে এই তালিম হালকা এমন একটা জায়গা যেখানে মানুষের মনে যে কুসংস্কার ভয় আমাদের ভিতরে ছিল এতদিন, যেমন একটা আমার মধ্যে ছিল কি, কোরআন শরীফ পড়েছি। আমি কোরআন শরীফ নিজে নিজেই শিখেছি, আসলে যতবার পড়েছি নুরানি কায়দা, যতবার, ইভেন বিয়ের পরেও তো নিজে নিজেই চেষ্টা করে শিখেছি। কিন্তু ওই সূরা বাকারাতে গিয়েও আটকে গেছি, এখনো আমি ওখানে আটকে আছি যদিও। তবু এই সাহসটা হয়েছে যে কোরআন শরীফটা যে কোনো পাতা খুলে আমি যদি পড়তে লাগি, আমার মনটা ভালো হয়ে যাবে। মানে এই সাহসটা তৈরি হয়েছে, তালিমে না আসলে হতো না। যে কোরআন শরীফের যে কোনো একটা পাতা পড়লেই আমি আমার জীবনের শেফা পাবোই পাবো, যে কোনো লাইন পড়লে। এই বইটা একটা এত মূল্যবান বই, যার মূল্য আমরা কোনোদিনই বুঝিনি। আমরা দুনিয়ার বই নিয়েই নাড়াঘাটা, দুনিয়া নিয়েই নাড়াঘাটা করেছি। তো আমি খুব অল্প জানি। আমার এত সূরার মধ্যে ১১৪টার মধ্যে হয়তো আমি ১৪টা জানি কিনা সন্দেহ। তার মধ্যে সবচেয়ে ছোট ছোট সূরাগুলোই আমি জানি। তো তার মধ্যে সবচেয়ে আমার এই গতবারও হয়েছে, ২ বছর আগেও সূরা আসর নিয়ে আলোচনা হয়েছে। এবারে ২ মাস, ২-১.৫ মাস আগে যে আলোচনা হয়েছে, সেই সময় যে উম, যে শক্তিটা পেয়েছি আমি, মানে এতদিনের পরে আরো ভাবার শক্তি। একটা জিনিস নিয়ে আমরা আগে কিছুই জানতাম না, আপনার কাছে নতুন শুনেছি, কিন্তু আবার যখন সেটা রিপিট হচ্ছে, তখন যে আমাদের পাওয়ারটা বাড়ছে, মানে সার্চিং পাওয়ার, যেটাকে আমি আরো আরো মনের ভিতরে আরো চাহিদা, এটা কেন হলো, কি কেন হয়, এটুকু যদি না হতো তাহলে কি হয়ে যেত, মানে এই যে অনুসন্ধান, অনুসন্ধান মনটা তালিম থেকেই তৈরি হয়েছে, তাহলে হতো না, আসতো না, কখনোই আসতো না। এইভাবেই আমরা হয়তো জীবন শেষ হয়ে যেত। এখনো সেরকম আসেনি, তবুও চেষ্টায় আছি। তো সূরা আসরের ব্যাপারে যেটা আমি যেটা ফিল করেছি এবারে, যে আমি যদি কিছুই জানতাম না, কোরআন শরীফের একটা ওয়ার্ডও আমি জানতাম না, একটা এত আয়াত আছে, তার মধ্যে এই ৩টে আয়াত, অনলি ৩টে আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৩টে আয়াতের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একদম মানে আখিরাত পর্যন্ত আমাকে পৌঁছে দিতে পারে, মাত্র ৩টে আয়াত। এই ৩টে আয়াতের গভীরতা এত বেশি, আমি জানি না আরো সূরা অনেক আছে যেগুলো হয়তো আমি কিছুই জানি না, কিন্তু আমার এই ৩টে আয়াতই মনে হচ্ছে যেন এই ৩টে আয়াতই কোরআন শরীফ শেষ হয়ে যেতে পারতো, জীবন শেষ হয়ে যেতে পারতো। এটা আমার বেয়াদবি হচ্ছে হয়তো, কিন্তু আমার ফিলিংস আমি বলছি আপনাদেরকে। তো এটা আমার মনে হয়েছে যে ৩টে আয়াতে আল্লাহ কিন্তু পুরা মানুষের, একটা শিশুকে, আমি যদি ৩ বছর বয়স হতো আর আমি কিছুই জানতাম না, আমার বাবা মা বা আমার অভিভাবকরা বলতো তোমাকে এই ৩টে আয়াত দিলাম, তুমি এটা জঙ্গলে থাকো, বনে থাকো বা পৃথিবীর যে প্রান্তে থাকো, তুমি এই ৩টে আয়াতের উপর কায়েম থেকো, তাহলেই তুমি আল্লাহকে চিনতে পারবে। আসলেই তাই, এই ৩টে আয়াতের মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্তই পৌঁছে দিতে পারে, সঠিক রাস্তায় পৌঁছে দিতে পারে। জাস্ট এইটুকুই আমি বলা ছিল নানা। অনেক অনেক কিছু শিক্ষার আছে, শিখেছি আপনার কাছ থেকে, আর শিক্ষার কোনো শেষ নাই। আর আমি চাই আপনি যেন আমাদের, আমরাও যেন আপনার বয়সে এসে আপনাকে পাই শিক্ষা দেওয়ার জন্য। এই দোয়া আপনার জন্য। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আমি শুধু লিস্ট করেছি, লিস্ট। বিস্তারিত তো লেখার সময় হয় না। তো তাতে ২ টো পাতা ভরে গিয়েছে। আজকে আর সময় হবে না নতুন কারো বলার। কেউ যদি বলতে চান তো নাম দিতে পারেন আজকে, দোয়ার পরেও দিতে পারেন। তাহলে আরেকটা আরেকটা আ হালকা হতে পারে। না হলে যে কথা আজকে যে কথাগুলা শুনলাম আমি, বিশেষ করে সালমা, উম্মে সালমা, উম্মে সালামা, উম্মে সালামা, উম্মে সালমা নামটা শুনলেই উম্মে সালামা আ নামটা মনে পড়ে, বা মানুষটার কথা মনে পড়ে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন এবং আমাদের মাতা উম্মুল মুমিনিন। আপনার এইজন্য আমি উম্মে সালমা বলতে গিয়ে উম্মে সালামা হয়ে যায়। তো তার যে ১৬ টা পয়েন্টের মধ্যে আমি দেখি, চিন্তা করে দেখি সামনের বার কিছু পয়েন্টের উপরে কিছু কথা বলব কিনা। আ যেগুলো আগে বলা হয়েছে কিন্তু আ ইয়ে হিসাবে, কি বলে, রিভিশন হিসাবে আ বলব কিনা এটা আমি চিন্তা করে দেখব ইনশাআল্লাহ। তো শেষ আমরা করি যেমনটা সাহাবারা শেষ করতেন, বিদায় নিতেন একে অপরের থেকে। এই সূরা আসর দিয়ে আমরা শেষ করি। ৩ টে ৩ টে সূরা, ওয়াল আসর, ২ টো শব্দ, তাই না? যে সময়ের কসম। আল্লাহ তাআলা কসম করে বলছেন জোর দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যা বলেন সেটাই যথেষ্ট। কোন কসমের প্রয়োজন পড়ে না। আমরা বললে কসমের প্রয়োজন পড়ে। কিন্তু আল্লাহ তাআলা তো কসমের প্রয়োজন পড়ে না। কারণ আমরা সত্য মিথ্যার মধ্যে দিয়ে আছি। তো আমাদের কথার উপরে মানুষকে আ আকৃষ্ট করার জন্য, জোর দেওয়ার জন্য আমরা কসম করে থাকি। তো কিন্তু আল্লাহ তাআলা জোর দিচ্ছেন। মানে আল্লাহ তাআলা জোর দেওয়ার জন্য কসম করছেন। আ ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করে দিচ্ছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ যখন বলছেন তখন বুঝতে হবে যে আসলেই তাই। সমস্ত মানুষ চিন্তা করেন না, আশেপাশে কত মানুষ আছে। আমার আশেপাশে তো বিধর্মীই বেশি। আমি যেখানে আছি বিধর্মী বেশি। বা উম্মে হাবিবা ইলা যেখানে আছে বিধর্মী বেশি। বা আপনারা যেখানে আছেন কত বেনামাজি আছে, কত আল্লাহর হুকুম আ আ এর নাফরমানি করে। আল্লাহ তাআলা সবার সম্বন্ধে বলছেন, সবার সম্বন্ধে। কিছু আসলে আমাদের সম্বন্ধে বলছেন। সমস্ত মানুষ সম্বন্ধে বলছেন না, যে তারা ক্ষতির মধ্যে। খুসর, ক্ষতি, ধ্বংসের মধ্যে। তারপরে কিন্তু আসল কথা একটা আয়াতেই আছে এবং সেটা ৩ নম্বর আয়াত। ইল্লাল্লাযীনা, তারা ছাড়া, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক কাজ করেছে। নেক কাজ আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো ইলম শিক্ষা করে। মানুষ অল্প জানে তার মানে এই না যে ইসলাম অল্প। ইসলাম আমাদের পুরা জীবনকে ঘিরে। এক্ষেত্রে আল্লাহর হুকুম আছে, নবীর সুন্নত আছে। যেখানে আল্লাহর হুকুম নাই সেখানে নবীর সুন্নত আছে। কিভাবে ঘুমাতে হবে? আল্লাহ তাআলা বলেছেন তোমরা বিশ্রাম করো। আমি রাত্রি সৃষ্টি করেছি তোমাদের বিশ্রামের জন্য। এই কথাটা বলা আছে আল্লাহর তরফ থেকে। কিন্তু কিভাবে ঘুমাবো সেই পদ্ধতি জানার জন্য নবীর সুন্নত। আমরা কিন্তু ওইদিকে যাচ্ছি। এই ২৪ ঘন্টার সুন্নতের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মানে এই কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের বাইরে যে ইসলাম, আ সেদিকে আমরা যাচ্ছি। তো ঈমান, নেক আমল, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের দিকে দাওয়াত। আল্লাহ হক, আল্লাহর নবী হক, আল্লাহর দিকে ডাকা, আল্লাহর নবীর সুন্নতের দিকে ডাকা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, ভালোর দিকে ডাকা, খারাপ থেকে ফিরানো। ভালোর দিকে ডাকা মানেই হলো খারাপ থেকে ফিরানো।
যখন আমি কাউকে ভালোর দিকে ডাকছি, কেউ খারাপ করছে তাকে আমি ভালোর দিকে ডাকছি, তাকে আমি খারাপ থেকে ফিরানোর চেষ্টা করছি। তাওয়াসসাউ বিল হাক্কি, এবং হকের দিকে তাওয়াসসাউ বিস সাবর, সবরের দিকে ডাকি। অর্থাৎ অর্থাৎ এটার একটা অর্থ, যে এটার দুটো অর্থ আছে। তার মধ্যে একটা অর্থ হলো যে তাওয়াসসাউ বিল হাক্কে, ভালোর দিকে ডাকা, ও তাওয়াসসাউ বিস সাবর, খারাপ থেকে ফেরানো। এটা কোনো আলেম বলেন এইভাবে, তাওয়াসসাউ বিস সাবর, খারাপ থেকে ফেরানো। মানে গুনাহ না করাটা হলো সবর। গুনাহ আমার সামনে হাজির হলো, গুনার তৃপ্তি আনন্দ আমার সামনে হাজির হলো, আমি সেটা করলাম না, আমি সবর করলাম, আখেরাতে দিবেন আল্লাহ তাআলা। এটা হলো সবর, আখেরাতে দিবেন আল্লাহ তাআলা। আর কোন আলেম বলেন যে তাওয়াসসাউ বিল হাক্কি, এর মধ্যে ভালোর দিকে ডাকা, খারাপ থেকে ফিরানো দুটোই চলে আসে। আর তাওয়াসসাউ বিস সাবর, এটার মাধ্যমে বলা হচ্ছে, এটা কোন আলেমের মতে, যে ভালোর দিকে ডাকতে গেলে যে কষ্ট, কথা শুনতে হয়, খারাপ থেকে ফিরাতে গেলে যে কষ্ট, কথা শুনতে হয়, সেই কষ্ট কথার মধ্যে সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে, অবলম্বন করতে হবে, অন্যদেরকে সবরের কথা বলতে হবে। চিন্তা করেন যে সাহাবারা পুরা দিনকে, এবং সাহাবারা যাতে পুরা দিন একে অপরকে স্মরণ করাতে পারে, এবং প্রত্যেকটা উম্মত একে অপরকে স্মরণ করাতে পারে, আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার মধ্যে সমস্ত দিনকে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু আমরা সেটা কবে কখন করেছি? এই যে স্মরণ করানো, সূরা আসরের স্মরণ, এর কথা আমি বলছি, কবে কখন করেছি? আমি নিজেই আপনাদের স্মরণ করাই নাই এটা। যদিও সূরা আসর ২ বছর হোক, কয়েক বছর আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু হঠাৎ আমার সেদিন মনে হলো, মাস ২ এক আগে, যে আরে সাহাবারা একে অপরকে স্মরণ করাতেন বিদায় নেওয়ার সময়। আমি যখন বিদায় নিই সবার কাছ থেকে, আমি তো স্মরণ করাই না এই কথাটা। আমরা আজকে এটা স্মরণ করাতে গেলে তালিমের হালকার কথা বলছি না, বাইরে মানুষ হয়তো মনে করবে যে কি পাগল নাকি, কারণ অভ্যস্ত না তো। কিন্তু এটাই ছিল সাহাবাদের সুন্নত। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, ভরপুর কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। আল্লাহুম্মা সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। দোয়ার আগে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহর প্রশংসা, সুবহানা রাব্বিয়াল আলিয়াল আ'লাল ওয়াহ্হাব, আল্লাহর প্রশংসা করছি আমি এটার মাধ্যমে। তারপরে আরেকটা যেটা আমি বলে থাকি সাধারণত, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর প্রশংসা, তার সৃষ্টির সমপরিমাণ, অসংখ্য সৃষ্টি, সেই পরিমাণ আল্লাহর প্রশংসা করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি, তাকে সন্তুষ্ট করতে পারে সেই পরিমাণের প্রশংসা করছি। ওয়া জিনাতা আরশিহি, তার যে বিশাল আরশের ওজন সমপরিমাণ প্রশংসা করছি। ওয়া মিদাদা কালিমাতিহি, তার কালাম, তার যে কি ওজন আমরা কল্পনা করতে পারি না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়, সমস্ত দুনিয়া, ৭ আসমান জমিন আরেক পাল্লায়, একটা কালাম লা ইলাহা ইল্লাল্লাহ সেটা এরকম ভারী। তো তার সমস্ত কালাম তাহলে কিরকম ভারী হবে? একটা কালাম, সে পাল্লা, সেই পাল্লাটা যেখানে আল্লাহর কালাম রাখা হবে, আর সমস্ত আসমান জমিন আরেক পাল্লায় রাখা হবে। তো আল্লাহর কালাম যেই পাল্লায় রাখা হবে, সেই পাল্লাটা মানে এরকম ভারী হবে যে এদেরকে একেবারে উপরে উঠিয়ে নেবে। তো এই প্রশংসার পরে
আরেকটা প্রশংসা আমি করব আল্লাহ তাআলার, এবং এই দোয়াটা এটা পড়লে পরে, সকালে পড়লে পরে সারাদিন আপনি সুরক্ষিত থাকবেন। আপনার জান-মাল, পরিবার-পরিজন হেফাজতে থাকবে, এবং সন্ধ্যায় পড়লে সারারাত জান-মাল, পরিবার-পরিজন হেফাজতে থাকবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। এখানে প্রশংসায় প্রশংসা। মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর প্রশংসা আর প্রশংসা। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। নাউযু বিকা মিন শাররিন নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন। আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল পুলসিরাত ওয়া কিনা আযাবাল মাসিয়াদ দাজ্জাল। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. إنك عفو تحب العفو فاعف عنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة হে পাক পরবর্তীগার, তুমি অশেষ অসীম মেহেরবানি করে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছ আল্লাহ। তোমার বড় করুণা আল্লাহ। তৌফিক যখন দিয়েছ আল্লাহ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও, তার বদলে নেকি লিখে দিও। যে সময় হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, টুটাফাটা যা কিছু আমল করেছি সমস্ত জীবনটাই তো নষ্ট করে দিলাম, বরবাদ করে দিলাম, সময় হেলায় হারিয়ে গেল চিরতরে আল্লাহ। কামাই তো কিছুই করতে পারি নাই, একটা সেজদা তোমার শান মতো দিতে পারি নাই, একটা তসবিহ তোমার শান মতো উচ্চারণ করতে পারি নাই আল্লাহ। পারবো না, তুমি যদি আমাদের কবুল না করো আল্লাহ, তারপরেও পারবো কিনা। এক কাতরা অপবিত্র পানির থেকে আমাদের সৃষ্টি, তোমার নাম নেয়ার মতো যোগ্যতা আমাদের নাই, তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা আমাদের নাই। তারপর তুমি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দিয়েছো আল্লাহ। সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও, এবং আমাদের সমস্ত আমল এর ভুল ভ্রান্তি, একত্রিত করা আমল, একাকী করা আমল,
এর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার স্বভাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার স্বভাব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। এবং আমরাও কবরবাসী, আমরা সবাই কবরবাসী, আমরা আমাদের বংশধর কবরবাসী, আমাদের দেশবাসী কবরবাসী, আমাদের উম্মত কবরবাসী, সমস্ত মানুষ কবরবাসী, তাদের বংশধর কবরবাসী, সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ, হেদায়েত দিয়ে দিও আল্লাহ, ঈমান আমলের তৌফিক দিও আল্লাহ, যাতে করে সবার কবরের জীবন সুন্দর ও উত্তম হতে পারে। আখিরাতের প্রত্যেকটা কঠিন জীবন, না হলে কঠিন জীবন, অসহনীয়, অবর্ণনীয়, অকল্পনীয়, তুমি সবার আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি সুন্দর করে দিও এবং জান্নাতুল ফেরদৌসে দাখিল করে দিও আল্লাহ। এবং যেই পথ জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে সেই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো, এক মুহূর্তের জন্য বিচলিত করো না, বিচ্যুত যেন না হই আমরা আল্লাহ। শয়তানের ধোকায় না পড়ি, মানুষের কুমন্ত্রণায় না পড়ি, নফসের তাড়নায় না পড়ি, দুনিয়ার মারাত্মক আকর্ষণের মধ্যে না পড়ি। হে পাক পরবর্তীগার, তোমার প্রতিটা মুহূর্তে তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে ছায়ায় আমাদেরকে আবৃত রেখো আল্লাহ। তোমার রহমতের ছায়াতলে আমাদের রেখো প্রতিটা মুহূর্ত, যাতে করে তোমাকে জানতে পারি, তোমাকে চিনতে পারি, তোমার হুকুম জানতে পারি, তোমার হুকুম মানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো তোমার ভালোবাসা অন্তরে নিয়ে তোমার সন্তুষ্টি অর্জন করে যেতে পারি উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে। হে পাক পরবর্তীগার, একটা মাত্র জীবন যেন বিনষ্ট হয়ে না যায় আল্লাহ, একটা মাত্র জীবন তুমি রক্ষা করে নিও আল্লাহ। আমাদের এক একটা জীবন অতি মূল্যবান, তুমি রক্ষা করে নিও আল্লাহ, যাতে করে অনন্ত আখেরাতে তোমার আতিথিয়তা জান্নাতুল ফেরদৌসে আমরা পেতে পারি, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য আমরা পেতে পারি আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জন করে যেন যেতে পারি কলেমা সহ, কলেমা মুখে এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে। হে পাক পরবর্তীগার, এই জীবনটা যেভাবে কাটানো উচিত সেভাবে কাটানোর তৌফিক তুমি করে দিও। পুরা দিনে দাখিল হয়ে তারপরে যেন কবরে যাই, তোমার কাছে পুরাপুরি সমর্পণ করে তারপরে যেন কবরে যাই আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের মনের নেক হাজত চাওয়া পুরা করে দিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে, যা মঙ্গলজনক হবে না তার বদলা আখেরাতে দিও। আমাদের বিপদ আপদ দুনিয়া ও আখেরাতের দূর করে দিও, আমাদের দুনিয়া সহজ করে দিও, আখেরাত সহজ করে দিও, আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও, আমাদের অন্তরে যাদের কথা আছে আমাদের বিচলিত করে, যারা অসুস্থ, যারা বিপদগ্রস্ত, যারা গোমরাহ, হেদায়েত পায় নাই, কিন্তু আমাদের মন বিচলিত তাদের জন্য, তুমি তাদের সমস্যার সমাধান করে দিও আল্লাহ। যত অন্নহারা আছে, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যাদায়গ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, সবার সমস্যার সমাধান তোমার কাছে, তুমি সমাধান করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, সবার মনের নেক চাওয়া পুরা করে দিও। তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো আমাদেরকে তুমি দান করো, তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো আমাদেরকে রক্ষা করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যা কিছুর থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই।
قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين আমাদের জীবন যেন তোমার সন্তুষ্টির জন্য উৎসর্গিত হয়, আমাদের মৃত্যু যেন তোমার সন্তুষ্টি অর্জন করে আমরা দুনিয়া থেকে বিদায় নিই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইনশাআল্লাহ আমরা সামনের শুক্রবারে মিলিত হব।